এই ভাইরাল ওয়েফার শিট কেককে আমি কিভাবে তৈরি করেছি তারই একটি টিউটোরিয়াল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো মাইক্রোগ্রাফি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য এখানে আমি 2 পাউন্ডের হাইড কেক নিয়ে নিয়েছি। এই কেকটিকে আমি 6 ইঞ্চি মোল্ডে 2 বার বেক করে নিয়েছিলাম। এই হাইটগুলোর মধ্যেই ডিজাইনটি খুব সুন্দর করে ফুটে আসে। এই ডিজাইনের জন্য মেইন প্রোডাক্টটি হলো আমাদের ওয়েফার পেপার। এই ওয়েফার পেপারগুলো হলো এডিবল। এর জন্য এটাকে খাওয়াও যায় এবং খেলে কোনো অসুবিধাও হয় না। কেকে ইউজ করার জন্য বেশি সাফিসিয়েন্ট। প্রথমে কেকের হাইট মেপে এর অনুযায়ী পেপারকে মার্ক করে কেচি দিয়ে স্ট্রাইপ কেটে নিচ্ছি। এই ওয়েফার পেপারগুলো A4 সাইজে কিনতে পাওয়া যায়। আমি এখানে 2 পিস ওয়েফার পেপার নিয়ে নিয়েছি 6/4 ইঞ্চি হাইটের জন্য। এখন এই ওয়েফার পেপারগুলোকে আমি চিকন চিকন করে লম্বা করে কেটে নিতে হবে এর জন্য। এখন এই ওয়েফার পেপারগুলোকে আমি কেকের মধ্যে এক এক করে বসিয়ে দিব ঘন করে। এখানে আমি কোনো রকম পানি বা আঠাকে ইউজ করিনি কেকের মধ্যে লাগানোর জন্য। নরমাল হুইপিং ক্রিমের ফ্রস্টিং এর মধ্যে আমি ওয়েফার পেপারের স্ট্রাইপ গুলোকে বসিয়ে দিয়েছি। এই ওয়েফার পেপারগুলোকে সাইজ থেকে একটু বেশি ইঞ্চির মার্জিন রেখে কেটে নিতে হবে। এতে করে পেপারগুলোকে আপনারা শেপ দিতে পারবেন ইজিলি। এই ওয়েফার পেপারগুলোকে আমি এক এক করে একটু ঘন করে বসাচ্ছি। একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা। বেশি কোনো গ্যাপ নেই এর মধ্যে। আপনারা ভিডিওটি দেখতে থাকলে বুঝতে পারবেন যে কিভাবে আমি এই কাজটি করে নিয়েছি। আপনারা যদি কেকের ডিজাইনটিকে আরো বেশি ঘন করতে চান, তাহলে ওয়েফার পেপারটা আরেকটু বেশি নিয়ে নিবেন। তাহলে আরেকটু ঘন দেখা যাবে ডিজাইনটি। এই ধরনের ডেকোরেশন গুলো ডেলিভারি দেওয়ার আগে করলে ওয়েফার পেপারটি সগি বা নরম হয়ে যাবে না। এখন দেখতেই পাচ্ছেন কেকটির পুরা লুকই চেঞ্জ হয়ে গেছে কত সুন্দরভাবে। এখন এর মধ্যে আমি পালসের ক্রাউনটি বসিয়ে কেককে সাজিয়ে নিব। এই কেকের ডিজাইনটি আমি Pinterest দেখে করেছি। আপনারা আমাকে অবশ্যই জানাবেন আমার এই ওয়েফার পেপারের ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।